আসলে যে কোনো ভালো কাজ করার জন্য প্রথমত হিম্মত লাগে, একটা সাহস লাগে, উদ্যোগ অনেকে অনেক কিছু আমরা ভাবার পরে এটাই যে বাস্তবে রূপান্তরিত করে এটা খুব কঠিন কাজ, খুব চ্যালেঞ্জিং কাজ। যাই হোক, এখানে আমি এই প্রোগ্রামটা যখন থেকে করবো, আমি মনে হয় একমাত্র ভিন্ন এলাকার মানুষ যে এই প্রোগ্রামের সূচনা লগ্ন থেকে এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পৃক্ত ছিলাম। তা আমি ওই সময় বুঝতে পারতেছিলাম যে এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের, বিশেষ করে আমার বন্ধু রাসেল প্রধান, সে গত বছর বেবি প্যারাফের স্কুলে একটা প্রোগ্রাম করছিল, সেটা খুব সাকসেসফুলি একটা প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রামও আমি উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। তো আমার ওই প্রোগ্রামের অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে আজকের প্রোগ্রামটা খুব সুন্দর এবং গোছানো প্রোগ্রাম হয়েছে। অডিয়েন্স কম হবে আমি কিন্তু অনেক আগে থেকে বলছিলাম, কারণ এইখানে তার ব্যাপার না, কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ ভালো কাজের সাথে থাকে না। এখন সে যখন আয়োজন করছে তার কিন্তু মনে হয়েছে যে ভালো কাজ যেহেতু করছি চতুর্দিক থেকে মাছের মতো নদী গ্রহণ করতে হবে। কিন্তু আমরা যেহেতু সামাজিক কাজগুলো করি, সমাজের বিভিন্ন মানুষের হৃদয়ের দর্পণগুলো বুঝি, আমরা সব জায়গায় তাৎক্ষণিক বেনিফিট খুঁজি। তাৎক্ষণিক বেনিফিট খুঁজতে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমাদেরকে ইসলামের সর্বপ্রথম শুনেছে রাসূলুল্লাহ কাছে যে বাণীটা আসছে সেটা কিন্তু ইকরা দিয়ে আসছে। এখন এই ইকরা কিন্তু আমাকে 1000 বছর ধরে উপন্যাস পড়ার জন্য বলা যায়। এই ইকরা কিন্তু হুকুমতির গল্প পড়ার জন্য আসে না, ইকরা আসছে আল্লাহর একাত্মবাদকে আমরা শিখার জন্য, এই পৃথিবী সৃষ্টির রহস্য কি সেটা জানার জন্য। আপনি দেখেন এই যে কোরআনে নানান জায়গায় নানান বিষয় সম্পর্কে বলছে, সেখানে কিন্তু সুদের এগেইনস্টে স্ট্রং বিষয় বলা আছে, এমন ভাবে বলা যে সুদ খায়, যে সুদের সহায়তা করে, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করার মতো পাপ করলো। একটু চিন্তা করে দেন, কত উৎকৃষ্ট একটা কাজ, যেটা আমার ভাতিজা অ্যাডভোকেট রেদওয়ান বলছে সংক্রান্ত বিষয়গুলো। আমরা যেহেতু আইনজীবী, আমাদের কাছে এই জাতীয় উদ্ভট অনেক বিষয়গুলো আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের বিষয়, যে বিষয়গুলো সবচেয়ে বেশি আমার মনে হয় যে মুসলিম হিসাবে আমরা পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের ভিতরে জ্ঞান আহরণ করার যে ক্ষুধা, এটা নাই, একদমই নাই। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি একটা ল কলেজে শিক্ষকতা করি, সেখানে বাংলাদেশের সাবেক একজন চিফ জাস্টিস তিনি আইসা, আমরা অনেক অ্যাডভোকেট একসাথে বসা, তো সেখানে একজন হিন্দু অ্যাডভোকেট, তার নাম শুনে উনি ওনাকে শুধু প্রশ্ন করতেছে। তো আমরা একটু হালকা বিব্রত, সেই বেচারা তো আরো বিব্রত, কারণ একজন সাবেক চিফ জাস্টিসের কাছ থেকে প্রশ্নের জর্জরিত হচ্ছে, সে বিষয়টা খুব বিব্রতর সাথে নিচ্ছে, কারণ সেখানে আরো অনেক সিনিয়রজন আছে। তা আমরা মোটামুটি ভাবে আমাদেরকে মনে হচ্ছে যে ইগনোর করতেছে, স্বাভাবিকভাবে মানুষ হিসাবে সকলের ভিতরে এই কাজগুলো করে। উনি লাস্টে বললো, দেখেন আমাদের হয়তো মনে হচ্ছে আমি কেন তাকে জিজ্ঞেস করছি, আমার বিচারিক জীবন আমি দেখেছি হিন্দুরা লেখাপড়ার ব্যাপারে খুব সিরিয়াস, তারা স্টাডি করে। আপনি চিন্তা করেন, এই যে চিফ জাস্টিস পদের এই বিষয়টা মাথায় আসছে যে হিন্দুরা লেখাপড়া করে। আপনি দেখেন আমরা যদি বিভিন্ন সাহিত্যিকদের বিষয়ে আলোচনা করি, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নানান কিন্তু সব হিন্দুদের। আমাদের কে আছে, কাজী ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জসিমউদ্দিন ইত্যাদি আছে, কিন্তু এনারা বিশ্বব্যাপী ভাবে 2-4 জন ছাড়া আগাইতে পারে না। কেন আগাইতে পারে না? আমরা যারা মুসলিম পাঠক আছে, আমরা লেখাপড়া করি না। আমাদের এই অঞ্চলটা কিন্তু ধর্মের একটা প্রভাব আছে। আপনি দেখেন স্বাধীনতা যে আমরা 47-এ যেটা হচ্ছে সেটা ধর্মভিত্তিক হচ্ছে, হিন্দুরা ইন্ডিয়া কেন্দ্রিক ছিল, মুসলিমরা পাকিস্তান কেন্দ্রিক চলে আসছে। তাহলে এখানে এই ভূখণ্ডে ধর্মের একটা প্রভাব আছে। তো যেহেতু ধর্মের প্রভাব রাষ্ট্রে আছে, তাহলে সেটা সমাজেও আছে, আপনার পরিবারেও আছে। আমরা যারা কোনো কাজ করতে গেলে এখনো আমরা চিন্তা করি হিন্দু হ্যাঁ মুসলিম। আপনি মুসলিমদের দিকে চিন্তা করেন, আমরা আমাদের ভিতরে নানান পেট্টা সৃষ্টি করে রাখছি। আমরা যদি কোনো কারণে হিসাব বিক্রিয়াকে বক্তব্য দিছে, ওরা টুকি দেখে ওনাকে মূল্যায়ন করা শুরু করছে, আমরা কিন্তু চিন্তা করি না যে উনি কোরআনের কথাগুলো বলতেছে। আবার ওনার বিকল্প যারা টুকিগুলো আছে, উনি আবার তাদেরকে নানানভাবে চিন্তা করে। আপনি দেখেন আমাদের পেটটাগুলো কোথায় আছে। আমাদের কাছে কেউ পুরো আলেম আমি আজ পর্যন্ত স্ট্রংলি বলতে দেখি না যে আপনি শিখতেছেন আপনার ভাষা আমি জানো না। উনি দেখে যে ভালো মূল্যায়ন পাচ্ছে কোথায়, সেখানে উনি যায়। দোয়া করে হচ্ছে এমন ভাবে যে ব্যক্তি হচ্ছে অপকর্ম করছে, সে অপকর্ম জানা সত্ত্বেও তার সমাজের প্রভাব আছে, তার ইমামতিটা টিকে যাবে,
উনি সেজন্য হচ্ছে সেই সমাজে প্রভাব থাকা ব্যক্তির পক্ষে কথা বলে যায়। এখন আমাদের ইমাম হিসেবে তার দায়িত্ব ছিল আমাকে বুঝানো এমন ভাবে যে উনি অন্যায়কারী তার আশেপাশে আমি নেন। এখন উনি কেন এটা বলতে পারতেছে না? আমার বন্ধু কিছুদিন আগে তার এক মসজিদে ইমাম নিয়োগের ব্যাপারে ফোন করেছিল, আমি সেখানে একটা নেগেটিভ মন্তব্য করছি। অনেকে আমাকে নানান ভাই বলছে আপনি কি বিনা পয়সা মামলা করেন কিনা। আমি ভাই বিনা পয়সা করি না, কিন্তু আমি এটা বুঝি যে একজন ইমাম সবচেয়ে নেতৃত্ব দিতে তার ইমামতির জন্য তার সংসার সম্মানের সাথে টিকানোর জন্য যেই পরিমাণের পারিশ্রমিক দরকার, আমি যদি সেটা না দিই কিন্তু মানসিকভাবে দুর্বল থাকবে, তার কাছ থেকে আমি নেতৃত্ব আশা করতে পারি? 5,000 6,000 টাকা বেতন আমাদের মফস্বলের মসজিদগুলি। আপনি চিন্তা করেন, আপনি নিজের চায়ের বিল আছে মাসে 20,000 টাকা, আর আপনি ইমামের বেতন নির্ধারণ করেন 5,000 টাকা। যাই হোক, আমি এদিকে না যাই, প্রোগ্রাম সম্পর্কে বলি। আমার এই যে মোবাইল আসক্তি সংক্রান্ত বিষয়, যেটা হলো আমাদের প্রতিটা কাজে আমাদের জীবনের জন্য ভালো এবং মন্দ দিক আছে। এখন আমরা এই মোবাইলটাকে ব্যবহার করে বৈশ্বিক নলেজ অর্জন করতে পারতাম, খুব সহজে বই কিনতে পারি না, আমরা গুগল মাস্টারকে ব্যবহার করতে পারতাম, গুগল থেকে নানা লিখে দেবো, আপনার কাছে নেই না। যার জন্য আসক্তিতে পড়ি, কোথায় আসক্তিতে পড়ি আমরা গেমসে, পাবজিতে। আমার অনেক যুবকদের দেখি তারা বামে শুরু করে, এই যে পাবজি আসক্ত, রাতের 2টার সময় অনেকে ঘুমের ভিতরে আমাদের সাথে অনেকে আলোচনা করতে আসে এটা কিভাবে হচ্ছে সেফ কাস্টডিতে পাঠানো যায়। কেন বলে যে রাতে 3টা 4টার ভিতরে ঘুমের ভিতরে সে ডাইনি বামে বলতে থাকে, চিল্লে ওঠে। হ্যাঁ, তো এই আসক্তিগুলো হচ্ছে মূলত সমাজের জন্য, যুব সমাজ যদি সামনে না আগে আমাদের, আমার যেমন মসজিদের বিষয়ে নামাজের বিষয়ে একটা বিখ্যাত কথা আছে যে তোমার মসজিদে যদি পিছন সারিতে বাচ্চাদের কেঁচামেচি না শুনে, তাহলে বুঝবা তোমার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে কিছু, ঠিক আছে না? এখন আমাদের দেশে দেখেন, মসজিদে বাচ্চা কেঁচামেচি করলে সামনের দাঁড়িতে যারা আছে আমরা কিন্তু বিরক্ত হয়ে যাবো। অথচ ইসলাম বলছে যে তাদের কেঁচামেচি তুমি সহ্য করো, কারণ তারা তোমার কাছ থেকে শিখবে। আমরা এদেরকে পিছনে ঠেলে দেয়, আনতে দিই না, নিষেধ করি যে বাচ্চাদেরকে আইনে নিই। তো যাই হোক, আমাদের সব জায়গাগুলো ওইভাবে হচ্ছে বুঝে আমার মনে হয় যে এমন ভাবে উদার হওয়া উচিত যে শুদ্ধ বিমুখ করার জন্য রাসূল যেভাবে মসজিদ ভিত্তিক কাজ করতেছে কলবে হাসানা হিসাবে, তার অনেক ভালো কাজের সাথে আমি মোটামুটি ভাবে শুনার আমার সহযোগিতা করা সম্ভব হয় না, কিন্তু তার কাছ থেকে তার এই প্ল্যানগুলো শোনার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে কোভিডের সময় থেকে। আপনাদের উর্পুর আমার মনে হয় মাজারের সুবাদে আমার যেটা মনে হয়, আমি স্কুলের ছাত্র ছিলাম, প্রাইমারি সময় আমি স্কুলে লেখাপড়া করেছিলাম। আমার আপনার কুতুবআলী মাস্টার সাহেবের খুব ফ্যান ছিলেন, ফ্যান ফলোয়ার ছিলেন, সেজন্য আমার সেই বাংলা থেকে এখানে ভর্তি করেছে। কারণ ওই যে একটু আগে দুটোর কথা বলে গেছেন যে ভালো মানুষের সান্নিধ্যে থাকাটা, আমার আব্বু মনে করছে ভালো মানুষ হিসেবে কুতুবআলী মাস্টার সাহেব খুব ভালো মানুষ, সেজন্য ওনার ছাত্র হিসাবে আমরা ভালো হবো। আমি এইখানে লেখাপড়া করতে এসে কুতুবআলী মাস্টার সাহেবের অনেক সততা দেখেছি। ছোট মানুষ হিসেবে বুঝতাম না, কিন্তু ওনার শাসনগুলো কষ্ট লাগতেছে না। আমি সহজ সরল একদম ভালো মানুষ হিসাবে মুর্শিদাবাদ মাস্টার সাহেবের ছাত্র হিসাবে এখানে লেখাপড়া করার সুযোগ হয়েছে। এবং আমি বর্তমান সময়ে এসে যেটা দেখলাম যে রাসেল আবা আমরা স্কুলের ছাত্র ছিলাম। আমি আমার না বললে নয়, মুজাম্মেল ভাই আছে এখানে পিছনে, উনার এবং রাসেলের তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য নিজেদের একজন মানুষের অসহায় আছে তাকে কিভাবে সহায়তা করা যায়, ওনার এই কাজগুলো নানানভাবে করা। একজন মানুষকে আর্থিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে তার ঘর করে দেওয়া, নানানভাবে সহায়তা করা, এটা কিন্তু বিশাল একটা কাজ। বর্তমানে ব্যয়বহুল বাজারে নিজেকে মেনটেন করাই খুব কঠিন। তো সেই জায়গা থেকে তারা এই কাজগুলো করে। আপনাদের উর্পুরে একটা উর্বর ভূমির কারণে এখানে অনেক গুণীগারী মানুষ কিন্তু রয়েছে। সেটা একটা প্রান্তিক গ্রাম, আমার বাঁকুড়া গ্রামে অনেক গুণীগারী মানুষ আছে যারা বাংলাদেশের অর্থনীতিতেও লিড দিচ্ছে। তো এই প্রান্তিক অঞ্চল থেকে আমরা যারা বিভিন্ন জায়গায় কাজগুলো করতেছি, আমরা কিন্তু আমাদের প্রজন্ম সামনের সারির যারা আছে এদেরকে দেখে দেখে নিজে নিজে উলিয়ে নিই, কিন্তু আমাদের জন্য এইভাবে কেউ আয়োজন করে নিজেদেরকে দেখায় না, উপস্থাপন করে নেই। আপনারা যারা এখানে কিশোর আছেন, যুবক আছেন, তাদের জন্য আমার মনে হয় একটা নির্দেশক যে আপনাদেরকে সামনে কিভাবে পথ চলতে হবে, হালালের পথে, হকের পথে, নীতির সাথে, এবং হচ্ছে সুদমুক্ত জীবন, মানুষকে কোনো মাদক মুক্ত জীবন কিভাবে গড়া যায়, এই কাজগুলো করার জন্য আয়োজকদের যে প্রচেষ্টা, আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো, যদি আমি অন্য গ্রামে, যদি ইসলামে আমার মনে হয় কোনো মানচিত্রে এমন কোনো ভূখণ্ডকে ভাগাভাগি করার
ইয়ে নাই, কারণ ইসলাম যত কনসেপ্ট, কোরআনের কনসেপ্ট হচ্ছে ইন্টারন্যাশনাল কনসেপ্ট। এটা কোনো রাষ্ট্র, কোনো জাতি, কোনো গোষ্ঠীর জন্য আসে না, আস্তে আস্তে সকল মানুষের জন্য, মুসলমানের জন্য কিন্তু শুধু কোরআন নেই। কোরআন হচ্ছে মানব জাতির জন্য, তাই না? তো সেহেতু ইসলামিক একজন মুসলিম হিসেবে আমাদের কোনো ভূখণ্ডের ভাগ বা মানচিত্রের ইয়ার কারণে আমরা আলাদা হয়ে যাবো না। বিশ্বাস করি আল মুসলিম আসল মুসলিম। আমি একজন মুসলিম ভাই হিসাবে আমাকে যেভাবে বলছে যে এক মুসলমানের গায়ে আঘাত লাগলে অন্য মুসলমানের গায়ে আঘাত লাগবে, যেমন এখানে হুজুর বারবার বক্তব্য আমরা প্রদর্শনে দেখেছিলাম যে গাজার মুসলমানদের জন্য আমাদের কিভাবে সুবিধিত হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা জ্ঞানহীন। আমরা মুসলমান হিসেবে আমাদের কতটা জ্ঞানের দরকার ছিল, আমরা সেটা করি না। আমাদেরকে এই জায়গায় ফিরে আসা উচিত, পাঠক হওয়া উচিত প্রচুর, আমাদেরকে প্রচুর স্টাডি করা দরকার, আমাদের শিকড় সম্পর্কে জানা দরকার। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে আজকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে আমাদের শিক্ষার আছে, আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশে আমরা এগুলো করতে পারি কিনা দেখি, চিন্তা করে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক সময় ধরে বিরক্ত করার জন্য আমি